পারমাণবিক হামলার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। ইতিমধ্যে শাহবাজ শরীফ পরমাণু যে কর্মকর্তা রয়েছে, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, তাদের সাথে জরুরি বসেছেন। এর মধ্যে ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছেন তারা। ড্রোন, ব্যালিস্টিক মিসাইল, এই সব ধরনের মিসাইল পরীক্ষা শেষ, বাকি আছে শুধুমাত্র পরমাণু মিসাইল। তবে কি ভারতের জন্য সেই কাঙ্ক্ষিত সময় অপেক্ষা করতেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে একটি আয়াতে বললেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেয় তবে ছেড়ে দেয় না। কাশ্মীরের মুসলিমদের উপর নারকীয় তাণ্ডব চালাতে চালাতে মোদী প্রশাসন তবে কি ভুলে গেছেন যে আমি মুসলিমদের সাথে কি করেছি? অবশ্যই এর জন্য তাকে অপেক্ষা করতে হবে কঠিন এক মুহূর্তের। প্রিয় ভাইরা, পারমাণবিক হামলার প্রস্তুতি শাহবাজ শরীফ নিজেই জানালেন। পরমাণু যে কর্মকর্তা রয়েছে, এক্ষেত্রে সবার সাথে তিনি জরুরি বৈঠকে বসেছেন। যেটা আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধে মিস্টার পুতিনকে দেখেছিলাম যে জন ক্যালিবারের সাথে তিনি মিটিং করতে। জন ক্যালিবার রাশিয়ার পরমাণু কর্মকর্তাদের মধ্যে প্রধান। ঠিক একইভাবে শাহবাজ শরীফ সেম একই মিটিং করলেন। তবে কি দুটি পরমাণু শক্তিধর রাষ্ট্র সর্বশেষ তাদের সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করতে যাচ্ছে পরমাণু ব্যালিস্টিক মিসাইল। সেখানে প্রায় 100 কোটি মানুষ দুনিয়া থেকে বিদায় নেবে। পাকিস্তান যদি এই পরমাণু মিসাইল ভারতে নিক্ষেপ করে, তাহলে ভারত কি বসে থাকবে? না, তাদের কাছেও প্রায় 160টির মতো পরমাণু অস্ত্র রয়েছে। দুটি রাষ্ট্র একে অপরের দিকে পরমাণু মিসাইল নিক্ষেপ করলে সর্বোচ্চ 5 থেকে 6টার বেশি মিসাইল ব্যবহার করবে, এর বেশি করতে পারবে না। আর এই যুদ্ধ অচিরে বাংলাদেশের দিকে চলে আসতে পারে যদি এটা গাজওয়া হিন্দ যুদ্ধ হয়ে থাকে। ইতিমধ্যে ধারণা করা হচ্ছে ভারত ও পাকিস্তান এবং মধ্যবর্তী যে আফগান সীমান্তে, সেখানে একটি ব্যালিস্টিক মিসাইল আশ্রে পড়ে। তবে ভারত জানিয়েছে এটা ভুলবশত হয়েছে, কিন্তু সেখানে কোনো হতাহত না হলেও আফগান প্রশাসন এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। তারা মৌখিকভাবে এবং লিখিতভাবে ভারতের রাষ্ট্রদূতের কাছে কড়া বার্তা দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, এই প্রবলেমগুলো ধীরে ধীরে একটা গাজওয়াহীন যুদ্ধে রূপান্তর হবে। ইতিমধ্যে এটা ধর্মগত যুদ্ধ শুরু হয়ে গেছে। পাকিস্তান এই যুদ্ধের নাম দিয়েছে আল্লাহর জন্য যুদ্ধ। পাকিস্তান যে নাম দিয়েছে সে নামের ব্যাখ্যা এটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই যুদ্ধ। প্রিয় ভাইরা, আমরা মনে করি দুটি রাষ্ট্রকে এই মুহূর্তে সর্বোচ্চ আলোচনার প্রয়োজন রয়েছে। যদি একটা গাজওয়াহীন যুদ্ধ হয়ে থাকে, তাহলে আমরা বলবো যুদ্ধের দামামা যেন আরো তীব্র আকার ধারণ করে। কারণ আমি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে যেতে পারি না এবং ওনার হাদিসের বিপক্ষেও যেতে পারি না। আমি মনে করি যদি এটা গাজওয়াহীন যুদ্ধ হয়ে থাকে, তাহলে যুদ্ধের দামামা যেন আরো কয়েকগুণ তীব্র আকার ধারণ করে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেমে যাওয়ার পথে, গাজা যুদ্ধ থেমে যাওয়ার পথে, এটা ওলামায়ে কেরামদের একটি বক্তব্য ছিল। যদি গাজা যুদ্ধ সমাপ্তি হয় কিংবা সমাপ্তির পথে থাকে, তাহলে এটা জেনে রাখো হামা অথবা গাজওয়াহীন যুদ্ধের যে কোনো একটা শুরু হয়ে যাবে। মালহামা যুদ্ধ অথবা গাজওয়াহীন যুদ্ধ। যদি গাজওয়াহীন যুদ্ধ শুরু হয়ে থাকে, তাহলে কিছুদিনের মধ্যেই মালহামা যুদ্ধ শুরু হয়ে যাবে, যে যুদ্ধে প্রতি 100 জনের 99 জন দুনিয়া থেকে বিদায় নেবে। তার মানে আপনি কি মনে করতেছেন আপনি বেঁচে থাকবেন? কাল্লা ইজা বালাগাতিক তরা, কণ্ঠনালীতে প্রাণ আসা পর্যন্ত মানুষ বলবে আমি বেঁচে থাকবো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেয় তবে ছেড়ে দেয় না। পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির সেনাবাহিনীর উদ্দেশ্যে কোরআনের একটি আয়াত উল্লেখ করলেন। তিনি বললেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ও আবশিরু বিল জান্নাহ। ভয় পেও না, চিন্তা করো না, আল্লাহ তোমাদের সাথে রয়েছেন। পাকিস্তানি সেনা কর্মকর্তারা নারায়ে তাকবীর ধ্বনিতে মিসাইল নিক্ষেপ করতেছে, যে মিসাইল প্রতিটা মিসাইল ভারতের এরপর ওপর ধ্বংস করে দিচ্ছে। ইতিমধ্যে S-400-এর একটি ইউনিট তারা ধ্বংস করে দিয়েছে। মনে রাখবেন, যদি এটা গাজওয়াহীন যুদ্ধ হয়ে থাকে, তাহলে আমরা বলবো এই যুদ্ধের দামামা যেন আরো তীব্র আকার ধারণ করে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।